बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु फ़ज़्लि सलातिल जमाअति व वुजूबिहा अन अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हुमा अन्ना रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल सलातुल जमाअति अफ़ज़लु मिन सलातिल फ़ज़्ज़ि बिसब्इन व इश्रीना दरजा अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रजुल फ़िल जमाअति तुज़ाअफ़ु अला सलातिही फ़ी बैतिही व फ़ी सूक़िही ख़म्सतन व इश्रीना ज़िफ़न व ज़ालिका अन्नहु इज़ा तवद्दअ फ़अहसनल वुज़ूअ सुम्मा ख़रज इलल मस्जिद ला युख़रिजुहु इल्ला सलातु सुम्मा लम यख़्तु ख़ुतवतन इल्ला रुफ़िअत लहु बिहा दरजा व हुत्त अन्हु बिहा ख़तिय्या फ़इज़ा सल्ला लम तज़ालिल मलाइकतु तुसल्ली अलैहि मादाम फ़ी मुसल्लाह अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा इग़फ़िर लहु अल्लाहुम्मा अरहमहु व ला यज़ालु फ़ी सलातिन मन तज़रा सलात मुत्तफ़क़ुन अलैहि व लफ़्ज़ु लिल बुखारी। আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে উমদাতুল আহকামে আমাদের হাদিসে দর্শের বিষয়বস্তু হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করার ফজিলত এবং তার আবশ্যকতা। লেখক বলছেন বাবু ফজলে সলাতিল জামাত। এই অধ্যায় হচ্ছে জামাতের সলাতের ফজিলত, মহত্ব সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে বা ওজুবেহা এবং তার আবশ্যকতা বা তার অপরিহার্যতা বা তার ফরজিয়াত, তা ফরজ হওয়া সম্পর্কে। অধ্যায় থেকে বোঝা যায় যে লেখক আল্লামা মাকদেসি রহমতুল্লাহ আলাইহির নিকট জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ, আর এটি হচ্ছে বেশি সহি বলিষ্ঠ। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাতে আফযালু মিন সলাতিল ফাজরি বিসাবঈন ওয়া ইশরিনা দারাজা। জামাতের সালাত, জামাত সহকারে নামাজ আদায় করা একাকী সালাতের চাইতে উত্তম। সালাতুল ফাজ, ফাজ মানে ফরদ, একাকী, আল ফাজু মানে আল ফারদু, একজনের বা একাকী সালাতের চাইতে উত্তম, আফজাল বিসাবঈন ওয়া ইশরিনা দারাজা, 27 গুণ, 27 গুণ উত্তম। এই অধ্যায়ে 3টি হাদিস এসছে, 2টি হাদিস জামাতের সালাতের ফজিলত সম্পর্কে, আর 3য় হাদিসটি এসছে জামাত থেকে পেছনে থাকা মুনাফিকীদের চরিত্র এই সম্পর্কে। 2টি হাদিস এই জন্য একই বিষয়ের হওয়ার কারণে পড়েছি একসাথে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জামাতে নামাজ পড়লে কত গুণ পাওয়া যায়? 27 গুণ পাওয়া যায়। শরীয়তের একটি সুন্দর বিধান হচ্ছে জামাত সহকারে পুরুষরা মসজিদে সালাত আদায় করবে, যাতে করে পরস্পর সম্পর্ক হয়, পরিচিতি ঘটে, তারপরে নিজেদের সমস্যার ক্ষেত্রে একে অপরের কাছে পরামর্শ নিতে পারে, দিতে পারে, এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা পরস্পরকে সহযোগিতা করতে পারে এবং মত বিনিময় করতে পারে। আলাদা করে একত্রিত হওয়া খুব কঠিন। গোটা গ্রামের লোক, গোটা এলাকার লোক, মহল্লার লোক একসাথে জমা হওয়া কোথাও, তার জন্য জায়গার প্রয়োজন, সময়ের প্রয়োজন। শরীয়তে এত সুন্দর বিধান দেওয়া হয়েছে যে আপনাকে 5 বার একত্রিত হইতে হবে, 5 বার একত্রিত হইতে হবে। জি, এর মাধ্যমে অনেক সময় শুধু এগুলো নাই, অভাবীর খোঁজ খবর পাবেন। মসজিদে গেলে হয়তো অভাবীর খোঁজ খবর পাবেন, আপনি মহল্লার মধ্যে কি অভাবী আছে, কথাবার্তা বললেও খোঁজ খবর পেতে পারেন। এই ইজতিমা, এটা হচ্ছে শরীয়তের একটা ফরজ ইজতিমা, মানে এক গ্যাদারিং, একত্রিত হওয়া। এতে অনেক উপকারিতা রয়েছে, অনেক দিক থেকে উপকারিতা রয়েছে। কিছু তো উল্লেখ করা হলো, যে কথাগুলি বললাম, পয়েন্টগুলি। তাছাড়া অতিরিক্ত আরও যে জানে না তাকে শেখানো। একা একা বাড়িতে সারা জীবন যদি নামাজ পড়ে, আর ভুল থেকেই যাবে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়লে ভুলটা ধরা পড়বে যে কে কোথায় ভুল করছে। তো শিখাবারও সুযোগ হবে আর শিখারও সুযোগ হবে। যে জানে না সে ওর চাইতে শিক্ষিত, ওর চাইতে ভালো নামাজ যারা জানে তার কাছ থেকে যদি আগ্রহ থাকে তো শিখার সুযোগ পাবে। একটা ওয়াক্তে একটা করে যে মাসলা জিজ্ঞাসা করে, তো ওতে অনেক ফায়দা। আমি যে মসজিদে নামাজ পড়ি, তো আশেপাশে
বিভিন্ন দেশের লোক, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশের লোক আছে। প্রায় মসজিদে কিছু লোক আছে, মসজিদে যে কোনো ওয়াক্তে মসজিদ থেকে বেরিয়ে 1টা-2টা মশলার জবাব দিতে হবে আমাকে। তো এমনিতে বেনিফিটটা হয়ে যাচ্ছে, নাও কোনো দার্সে আসতে পারে, হ্যাঁ, তারপরে অন্য ভাষী, উর্দু ভাষী, হয়তো ইন্ডিয়ান, পাকিস্তানি, তারাও। তো এইখান থেকে এমনিতে আমার ফায়দা হয়ে যায়। আসরের নামাজে বিশেষ করে, অনেক সময় ফজরের নামাজে, অনেক সময় জোহরের নামাজে, যেই নামাজ আমাকে পাই, মাগরিবের সাথে হয়তো পাই না, বাইরে থাকি, তো এই নামাজগুলিতে মহল্লার লোকেরা অন্তত জানার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। ওর জন্য আলাদা করে ওরও টাইম খরচ করতে হয় না, আর আমারও চলতে চলতে, রাস্তা চলতে চলতে হয়ে গেল উত্তরে দেওয়া। 5 বার করে মসজিদে একত্রিত হওয়া, এর মাধ্যমে সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হচ্ছে মুসলিম ঐক্য গড়ে উঠবে, ফুটে উঠবে, যে আমরা এক। আর জামাতের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, এতে পুরো ইত্তেহাদ, ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। একজন ইমাম, এই মসজিদের ইমামের মাধ্যমে দুনিয়ার ইমাম একজন হবেন, তার আনুগত্য করবেন ভালো কাজের ক্ষেত্রে, এবং নেতার, মালিকের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে ইমাম ভুল করেছে নামাজে, সহজ সিজদা ইমাম করবে, মুক্তাদি কেন করবো আমরা? তারপরে না, তোমার ইমাম ভুল করেছে, নেতা ভুল করেছে, সুতরাং তোমরাও সহজ সিজদা করো। তারপরে ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের আগে কেউ যদি চলে যায় তো নামাজই বাতিল হয়ে যাবে। এর মাধ্যমে কি শেখানো হয়েছে? যে তোমার নেতার আগে বেড়ে বেড়ে কাজ করিও না, বাপের কথা অমান্য করে, মায়ের কথা অমান্য করে আগে বেড়ে বেড়ে ছেলে কাজ করে বসে আছে, আগে বেড়ে বেড়ে মেয়ে কাজ করে বসে আছে, শান্তি হবে ওই পরিবারে? পরিবারেই যদি শান্তি না হয়, তো একটা সমাজে একজন নেতা আছে, তার যদি আনুগত্য না করা হয়। ইসলামের নেতা 2 রকমের, মসজিদের বাইরের নেতা, মসজিদের বাইরের ইমাম হচ্ছে উলামায়ে কেরাম, তাদের আনুগত্য করতে হবে, তাদের কাছ থেকে দিনের মাসলা মাসাইলের, আকিদার, ইবাদতের, আখলাকের, হালাল হারামের সমাধান নিতে হবে। আর শাসক গোষ্ঠী রয়েছে, তাদের আনুগত্য না করে আগে বেড়ে যদি কাজ করা যায়, বিরুদ্ধাচরণ করা যায়, তো কোনোদিন কেউ শান্তি পাবে, নেতাও শান্তি পাবে না, আর প্রজাও শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। এই সমস্ত শিক্ষার এরকম বহু দিক রয়েছে জামাতের উপকারিতার। তো জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি পাওয়া যায়, এই হাদিসটিতে জানা গেল। এতে বোঝা গেল যে যখন জামাতে নামাজ পড়ে 27 গুণ হয়, তাহলে একা কেউ যদি নামাজ পড়ে ফরজ নামাজ, তাহলে নামাজের নেকি কমে যায়, অনেক কমে যায়। জি, 27 গুণ পেল, 1-এর জায়গায় 27, তো কত পার্থক্য হয়ে গেল। এতে থেকে আর একটা মশলা বোঝা গেল যে একা যদি কেউ নামাজ পড়ে নেই, জামাতে না পড়ে, তাহলে তার নামাজ হবে না হবে না? হবে। কি করে বোঝা গেল এই মশলা? ইস্তেমবাত হলো যে হবে। 27 গুণ যখন পেল জামাতে নামাজ পড়নেওয়ালা, তাহলে এর 1 গুণ হয়েছে, একটা হয়েছে শুধু। তখন 1 যখন হয়েছে, তার মানে আসল নামাজটা তার হয়েছে, মানে তার ফরজটা আদায় হয়েছে। আর না হইলে সোজা বলা হয়তো তোর নামাজই হয়নি, কোনো গুণ নেই। হ্যাঁ, 1 গুণ আর 27 গুণ, তার মানে আছে কিছু তাতে। কমপক্ষে নামাজের ফরজ আদায় হওয়াটা, অতিরিক্ত নেকি থেকে বঞ্চিত যে ব্যক্তি একা নামাজ পড়ল। এটা হচ্ছে যারা বিনা কারণে, শরীয়তি কারণ ছাড়া একা নামাজ পড়বে। কিন্তু শরীয়তি কারণে যদি জামাত ছাড়ে, এমনিতে জামাত ছাড়তো না, তাহলে পুরো জামাতের সওয়াব পাবে। যেন অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, অথবা এইরকমই যেসব লোকদের ওজর রয়েছে, মহিলা, হ্যাঁ, তারপরে সফরে জামাত করতে পারে না, সফর করছে, জামাতে সুযোগ সুবিধা হয় না, তো এরা নাকি পাবে না। ওই লোকগুলির যদি অভ্যাস থাকে জামাতে নামাজ পড়ার, যে জামাত যখন মসজিদের কাছে থাকে তখন জামাত ছাড়া তারা নামাজ পড়ে না, তাহলে পুরো সফর চলাকালীন, অসুস্থ থাকাকালীন, বছরকে বছর যদি অসুস্থ থাকে, তবুও জামাতের পুরো সওয়াব পাবে। এই কথাই ভাষ্যকার বলছেন, আম্মাল মাজুর ফাকাদ দাল্লাতিন নুসুসু আলা আন্না আজরাহু তামুন। যার ওজর রয়েছে, অজুহাত রয়েছে শরীয়তের দলিল প্রমাণ রয়েছে এই বিষয়ে যে তার নেকি পুরা হবে, সে জামাতে নামাজ না পড়েও 27 গুণের নেকি পাবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দিনকে সহজ করে দেওয়া, যে আপনার ওজর আছে সেজন্য আল্লাহ আপনার কমিয়ে দেবেন না। আমরা অনেক সময় আমাদের ওজর থাকলে হয়তো আমরা দুনিয়ার ক্ষেত্রে ডিউটিতে আসতে পারি না, বেতন কেটে নেই, ঠিক না?
অথচ ওজোর আছে, আপনি অসুস্থ, হ্যাঁ, বা আপনার আপনজন কেউ ধরেন মারা গেছে, যেখানে আপনি শোকে আছেন, তারপরে বেতন কাটছে, ওমরায় যাচ্ছেন বেতন কাটছে, এরকম অনেকের শোনা যায়। তাহলে এইরকম লোকেরা জুলুম করে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত আরহামুর রাহিমিন, যে বান্দার যদি ওজোর থাকে, ওজোরের সময় জামাত ছেড়েছে, পুরা নেকি পাচ্ছে। এ হচ্ছে আবদার মাবুদে পার্থক্য। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষে আর মানুষের রবে, রব্বুল নাসে, রব্বুল আলামিনে পার্থক্য। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দ্বিতীয় হাদিস, কাল, তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুলি ফিল জামাতি, কোন পুরুষ ব্যক্তির, সালাতুর রাজুল বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে মহিলাদের ক্ষেত্রে জামাত না। জায়েজ আছে তাদের জন্য আসা জামাতে, কিন্তু তাদের জামাতে আসার প্রয়োজন নেই ফজিলত হাসিলের জন্য। পুরুষদের জামাতে সালাত আদায় করা, তোদা আফু আলা সলাতিহি ফি বাইতিহি, তার বাড়িতে, অফি সুকিহি, অথবা তার বাজারে, হাটে বাজারে, হ্যাঁ, দোকানপাটে নামাজ পড়ার চাইতে, হ্যাঁ, কি হবে, হ্যাঁ, বহুগুণ হবে। কত গুণ হবে, মানে বলা যাবে যে সেটা উত্তম হবে, বলেন ভাব অর্থে। দাফ মানে দ্বিগুণ হওয়া বা বহুগুণ হওয়া। এখানে শাব্দিক অর্থ না করে সুন্দর হবে না, বলতে হবে যে সেটা উত্তম হবে। কত গুণ, খামসাতা ওয়াইশিনা দেফান, 25 গুণ, 25 গুণ উত্তম হবে। এই হাদিসে কি বলা হইল, 25 বলা হইল। আগের হাদিসে কি বলা হয়েছে, 27 বলা হয়েছে। এই দুই হাদিসের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে নানা মত রয়েছে হাদিসের যারা ভাষ্যকার মুহাদ্দিসিন তাদের। তার মধ্যে একটি হচ্ছে যে খুশু খুজুর পার্থক্যে ফজিলতের পার্থক্য হবে। হ্যাঁ, যার নামাজে বেশি খুশু রয়েছে, হ্যাঁ, একাগ্রতা রয়েছে, তার নামাজ 27 গুণ, যার একটু কমে গেছে 25 গুণ, যার আরও বেশি কমবে আরও কমবে। হ্যাঁ, এইরকম একটা হচ্ছে, এই হচ্ছে সমন্বয়। দ্বিতীয় সমন্বয় হচ্ছে যেটা অনেকে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জেহেরি এবং সিররি সালাতে পার্থক্য। যদি উচ্চস্বরে তেলাওয়াতের নামাজ হয়, যেমন মাগরিব এশা ফজর নামাজ, তাহলে তার 27 গুণ রয়েছে, কারণ তাতে বেশ কিছু বৈশিষ্ট্য বেশি রয়েছে। তেলাওয়াত শুনলো, হ্যাঁ, তেলাওয়াত শুনলো কি শুনলো না, মাগরিব এশা ফজরে তেলাওয়াত শুনছেন, তারপরে তেলাওয়াত শুনে তাতে থেকে আপনি উপকৃত হচ্ছেন, অর্থ বুঝলে, এই ফায়দাগুলি রয়েছে। জোহর আসরের নামাজে তেলাওয়াত শোনেন না, সুতরাং কোরআন শুনে যে আপনার ওপর যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ে, সেটা পাওয়া যাচ্ছে না। আপনি যতটা নিজে পড়ছেন ততটাই, কিন্তু ইমামের সাহেবের কাছ থেকে কিছু শুনছেন না। তো এদিক থেকে যখন বৈশিষ্ট্য কমলো, তখন ফজিলত কমে গেল। তাহলে তারা বলছেন যে জোহর আসর সালাত সিররি নামাজ যেগুলিতে মনে মনে তেলাওয়াত হয়, সেগুলিতে 25 গুণ পাবে, আর যেগুলি উচ্চস্বরে তেলাওয়াত হয় সেগুলিতে 27 গুণ পাবে। আর আরেকটা যেটা ভাষ্যকার উল্লেখ করে, ভাষ্যকার শুধু এটা উল্লেখ করেছেন, 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে যে বেশি অঙ্কের বিপরীত ছোটটা নাই, বা বেশি অঙ্কের পরিপন্থী ছোটটা নাই। কারণ ছোট অঙ্কটা বড় অঙ্কের মধ্যে আছে, তাই না? আর এখানে ঠিক অঙ্কই বোঝানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে অনেক বেশি ফজিলত পাবে, সেটা 25 থেকে 27 এইরকমভাবে তিনি সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। বলছেন তিনি তার ভাষায় শোনাই, ও আকরাবুহা, আর তার কাছে সবচেয়ে সুন্দর সমন্বয় হচ্ছে আল আদাদুল কালিল ও লা ইউনাফিল আদাদ আল কাসির, অল্প সংখ্যাটা বেশি সংখ্যার বিপরীত না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার ইস্তেগফার করতেন, 100 বার, তো 70টা 100-র মধ্যে শামিল আছে বা দাখিল আছে। লিআন্না মাফহুম আল আদাদ গায়রু মুরাদিন আলা সাহি মিন আকওয়ালিল উসুলিয়িন, যারা উসুল ফিকহ, যারা ফিকহের কায়দা কানুন নিয়ে আলোচনা করছে, তাদের কাছে এখানে সংখ্যার অর্থটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, লক্ষ্য উদ্দেশ্য নয় যে সেটা 25 একবারে বা 87। ফাওয়াদ আখল নিজম না হোক, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে 25টা 27-এর অন্তর্ভুক্ত, এরকম বলেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে জামাতে মসজিদে এসে কেউ যদি সালাত আদায় করে তার বড় ফজিলত রয়েছে। তার বাড়িতে নামাজ পড়ার চাইতে, তার দোকানপাটে, তার ব্যবসার ক্ষেত্রে অথবা রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রয়েছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যেটা এখানে হাদিসগুলিতে আসেনি, একটি হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে যে ছোট জামাত আর বড় জামাতে পার্থক্য রয়েছে। ছোট জামাত আর বড় জামাতেও নেকির ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
সোনানের কিতাবাদি তার মুসনাদ আহমদে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সলাতার রাজুলি মা'আর রাজুলি আজকা মিন সলাতিহি ওয়াহদাহু, কোন একজন পুরুষের আরেক পুরুষের সাথে সলাত আদায় করা একাকী সলাতের চাইতে উত্তম। আজকা মানে আফদল। ওয়া সলাতুহু মা'আর রাজুলিন, আর দুইজনকে নিয়ে তিনজন মিলে যদি নামাজ আদায় করে সেটা আজকা মিন সলাতি মা'আল ওয়াহিদে, একজন নিয়ে দুইজন যে নামাজ পড়ছিল তার চাইতে উত্তম। এইভাবে যত সংখ্যা বাড়বে তত বেশি নিয়োগ কী হবে। তাহলে ছোট মসজিদের জামাতের চাইতে বড় মসজিদে যেখানে মুসল্লির সংখ্যা বেশি সেখানে নামাজ পড়লে এই দিক থেকে একটা ফজিলতের দিক রয়েছে, যেটা 25-27 ঊর্ধ্বে আলাদা ওটা। জি, এই হাদিস থেকে বোঝা গেল যে একাকী নামাজ পড়লে নেকি কি হয়ে যায়, কমে যায়। জি, এই হাদিস থেকে আরও বোঝা গেল যে জামাতে নামাজ পড়া নামাজের শুদ্ধতার জন্য শর্ত নয়, শর্ত নয়। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, জাহিরিদের ছাড়া ইখতিলাফ উল্লেখ করব। এই যে মর্যাদাগুলি উঁচা হবে, হাদিস পুরা তো শেষ করা হয়নি, হাদিসটা শেষ করি। 25 পর্যন্ত পৌঁছেছি, তাই না? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফা আহসানাল ওযু। এখান থেকে ওয়াজালিকা বলে কারণ বর্ণনা করছেন যে 25 গুণ কেন হবে, কারণ দর্শাচ্ছেন। তাহলে ওই দিকগুলি এখানে ফজিলত পাওয়ার, জামাতে নামাজ পড়লে আপনি বেশি ফজিলত পেলেন, বেশি আপনি নেকি পেলেন, এর কারণগুলি কি? কিছু কারণ এখানে দর্শানো হয়েছে। কি? আন্নাহু ইযা তাওয়াদ্দা, কোনো ব্যক্তি যখন অজু করলো, ফা আহসানুল ওযু, আর সুন্দর করে অজু করলো। একা নামাজ পড়লেও সুন্দর অজু করে, আর জামাতে নামাজ পড়লে সুন্দর অজু করে, তো এটাতে তো না হয় সমান হয়ে গেল। সুম্মা খারাজা আল মসজিদে, অথবা মসজিদের দিকে বেরোইলো, তাহলে কদমে কদমে নেকি হবে কিনা, গোনা মাফ হবে কিনা, মর্যাদা উঁচা হবে কিনা, যেটা বাড়িতে নামাজ পড়নেওয়ালা পেল না, ঠিক না? নিজের দোকানে নামাজ পড়নেওয়ালা পেল না। লা ইউখরিজু ইল্লা সালাত, তাকে নামাজ ছাড়া অন্য কিছু বের করেনি, নামাজের উদ্দেশ্যে একমাত্র বেরিয়েছে, তো ইখলাস, ইখলাসের ভিত্তিতে নাকি মারলো। লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, যে কোনো পা রাখবে বা ধাপ রাখবে তাতে তার মর্যাদা কি করা হবে, উঁচা করা হবে। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, তার একটি করে গোনা ঝরিয়ে দেওয়া হবে। হাতে হতো মানে ঝরিয়ে দেওয়া, পাতা ঝরাকে হাত্তা বলে। আজকাল আরবরা কি বলে, কোনো কিছু রাখতে বলে হুত্তু হুত্তু বলে, শুনেছেন? আসলে হত্যা মানে রাখা হয় না, দা, কিন্তু দা শব্দটা ব্যবহার করা, দা ইয়াদাও মানে রাখো, এটা ব্যবহার করে, শুদ্ধ আর ব্যবহার করে না। তার হাতে আহুত্ত মানে পড়ে ফেলে দেওয়া বা নামিয়ে দেওয়া, অথবা কি বললাম ঝরিয়ে দেওয়া, পাতা ঝরা, পাতা ঝরা পড়ে ওটা হাতে আহুত্ত। তো হত্য মানে তুমি রেখে দাও, আসল অর্থ ফেলে দাও, হ্যাঁ, বা ঝরিয়ে দাও, কিন্তু এই অর্থে না, এখানে কিসে রেখে দাও, হত্য হত্য মানে রেখে দাও। এটা হচ্ছে আরবদের মাতৃভাষা। শুদ্ধ ভাষা হচ্ছে দা, যা বুঝে না, বুঝলেও বলে না। ফাইদা সাল্লাহ, যখন নামাজ আদায় করলে এসে মসজিদে, লাম তাজালিল মালাইকা তুসাল্লি আলাইহি, তো ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ সালাতের জায়গায় অবস্থান করে, নামাজ শুরু হোক আর নাই হোক, যেটা বাড়িতে নামাজ পড়লে পাই না। এতে ওই যে 27 গুণ আর 25 গুণ হচ্ছে, এগুলির কারণ দেখানো হচ্ছে। কি বলতে থাকেন ফেরেশতারা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা রাহম, তার উপর তুমি দয়া করো। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন, এবং সে সবসময় নামাজে থাকে, মান্তাজারা সালাহ, যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। তাহলে নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করলো, তারপরে মসজিদে যারা নামাজ পড়ে সালাম ফিরার পরে ও বসে জিকির আজকার করে, হ্যাঁ, এছাড়াও মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইল, কত লোকের সাথে সালাম দোয়া হইল, এসব মিলিয়ে একটি কথা শুধু বলে দিতে হলে ভালো হবে। আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এবং আল্লামা শৌকানি নাইল আওতারে আর ইবনে হাজার রহমতুল্লাহ ফতুল বাড়িতে, যে 27 গুণ, তো 27 গুণ যে নেকি হবে, তো 27টা গুণ বা 27টা বৈশিষ্ট্য তারা উল্লেখ করেছে, এক একটা করে গনিয়ে গনিয়ে, যে জামাতে নামাজ পড়লে প্রথম বৈশিষ্ট্য এই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই করে বৈশিষ্ট্য গনিয়েছেন। 27টা বৈশিষ্ট্যের কারণে জেহরি নামাজে 27টি বৈশিষ্ট্য আছে, সুতরাং 27 গুণ ফজিলত। আর সিরি নামাজে জামাতে পড়লে 25টি বৈশিষ্ট্য আছে, সেজন্য 25 গুণ নেকি। এই কথাটা এই হাদিসের খোলাসা। জি, এই হাদিস থেকে আরও জানা গেল যে নামাজের জন্য অপেক্ষা করলে বিরক্ত হবেন না, যেন আপনি নামাজই আছেন,
যতক্ষণ নামাজ পড়তে ততক্ষণে নেকি পেতে আছেন, যেন নামাজ পড়ছেন আপনি। জি, এটা ভালো বেনিফিট না? তো এই কথাটা যখন মগজে বসে থাকবে তখন বিরক্তি বোধ করবেন না। আজকাল কিছু লোকেরা একবারে ঘড়ি দেখে আছে, ঘড়ি যদি আধা মিনিট এগিয়ে যায় তো হইচই করা শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় ইমাম গেছে, কোথায় গিয়ে আবার কাউকে বলে নামাজ পড়িয়ে দাও। হ্যাঁ, তো মূর্খ লোক এরা আসলে। তারপরে হাদিস দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ এবং ফজর নামাজ। কি জন্য ভারী নামাজ? যে মুনাফিকরা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তো না। কার জন্য নামাজ পড়তো? মুসলিমদেরকে দেখাবার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরাম দেখার জন্য, যাতে করে এরা ভাবে যে আমরা মুসলিম আছি আর এদের দ্বারা আমাদের কোনো রিস্ক না থাকে, বেনামাজি জেনে নিলে তো আমাদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিতে পারে, এটা জানা। তাহলে তাদের নামাজটা গায়রুল্লাহর জন্য হইতো, আল্লাহর জন্য হইতো না। যখন গায়রুল্লাহর জন্য হইতো, তো এশা আর ফজরে যেহেতু অন্ধকার, তখন আলো ছিল না, বিদ্যুৎ ছিল না, কেউ কাউকে দেখতে পায় না কে নামাজ পড়তে আসলো আর না আসলো, সেই জন্য ওই উদ্দেশ্যটা নেই যে কাকে দেখাবো। এশার নামাজে তার কাউকে দেখানো হয় না, ফজর নামাজে তার কাউকে দেখানো, অন্ধকারে কাল আছে, ভোরের অন্ধকারে নামাজ হয়ে যাচ্ছে, সেই জন্য এই নামাজ আর আসতো না, এই নামাজগুলিতে তারা আসতো না। তারপরে রাতের অন্ধকারে মসজিদে আসতে যেতে এটা একটা কষ্টকর। গ্রামে গঞ্জে যারা বসবাস করেছেন তারা জানেন যে রাত্রের নামাজ, এশা আর ফজর নামাজটা, ফজরে তো হানাফিদের ভারী লাগে না, কারণ তারা তো ফর্সা হয়ে দিন হয়েই নামাজ পড়ে। কিন্তু কথা হচ্ছে যে আহলে হাদিস মসজিদগুলিতে অন্ধকারে নামাজ পড়া হয়ে যায়, তারপরে আপনার এশার নামাজ অন্ধকারে হয়, যেটা বড় কষ্টকর আমাদের গ্রামে গঞ্জের মানুষের জন্য। আমি বলি যে মুনাফিকি লক্ষণ শহরের লোকের মধ্যে আছে আর গ্রামের লোকের মধ্যে। গ্রামের লোকের মুনাফিকি বোঝা যায় এশার নামাজে, আর শহরের লোকের মুনাফিকি বোঝা যায় ফজরের নামাজে, তাই না? সারা রাত টিভি দেখবে, রাত 12টা 1টায় ঘুমাবে না, আর ফজর এর সময় ঘুমিয়ে থাকবে, সকাল 8টা 9টায় 2টা নামাজ পড়ে। এটার মধ্যে মুনাফিক স্পষ্ট হয় শহরের লোকের ফজরের নামাজে না আসলে, আর এশার নামাজে না আসলে গ্রামে গঞ্জের মুসল্লিদের মুনাফিক স্পষ্ট হয় যে এদের মধ্যে এখনও নিফাক কপটতা আছে। ইয়াকাল্লাহ। তো বলছিলাম যে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য কি এশা এবং ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো যে এই দুটো সালাতে কি গুনাহগুণ রয়েছে, ফজিলত রয়েছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা অবশ্যই আসতো এশা এবং ফজর নামাজে, যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন। হাবওয়ান ছোট বাচ্চারা যেমন যখন বসতে শিখে তারপরে চলা শুরু করে হামাগুড়ি দিয়ে, হাত আর আপনার ইয়েতে ভর দিয়ে, কি বলছে, হাঁটুতে ভর দিয়ে। জি, ওয়ালাকাদ হামামতু, তারপরে বলছেন আমার ইচ্ছা হচ্ছে, আন আমরা বিস সালাতে, যে আমি নামাজ যে জামাত শুরু করার নির্দেশ দিয়ে দিই, ফাতোকাম, যার একামত দেওয়া হোক, মানে নামাজের একামতের নির্দেশ দিয়ে দিই একসাথে, ফাতোকাম। সুম্মা আমর রাজুলান, তারপরে আমি কোনো একজন ব্যক্তিকে নির্দেশ দিই, ফাইউসাল্লি বিন নাস, লোকজনকে সে নামাজ পড়িয়ে দিক। সাল্লার পরে যদি তার প্রিপোজিশন সেলা বা আসে, তাহলে নামাজ পড়িয়ে দেওয়া হয়, ইমামতি করা হয়, বোঝা গেছে। আর শুধু সাল্লা মানে হচ্ছে নিজে নামাজ পড়া, নিজে নামাজ পড়া ফেল লাজেম, আর নামাজ পড়িয়ে দেওয়া হচ্ছে ফেল মোতাদ্দি, যারা সার্ফের গ্রামার বুঝেন। তো যেখানে ফাইউসাল্লি বিন নাস, লোকজনকে নামাজ পড়িয়ে দিক, এখানে বুঝা গেছেন না, বা আছে সেই জন্য। সুম্মা আনতালিকু ফি রিজালিন, আর তারপরে আমি চলে যাই কিছু লোকজনকে নিয়ে, ফি রিজালিন মানে মা রিজালিন, কিছু লোকজনকে সাথে নিয়ে, মা হোম হোজামুন মিন হাতাবিন, যাদের সাথে লকড়ি কাঠির একটি আঁটি হবে বা গুচ্ছ হবে। কি বলেন, আঁটি বলেন না গোছা বলেন? হ্যাঁ, আঁটি। জি হ্যাঁ, হুজমাতনের বহু বচন হচ্ছে হুজাম। জি হ্যাঁ, বেশ কিছু আঁটি। তাহলে মাহুম হোজামুন মিন হাতাবিন, লকড়ির বেশ কিছু আঁটি হবে। জি, হুজমাতন মানে একটা আঁটি। লা ইয়াশহাদুনা সালাত ইলা কওমিন, ওই সব লোকদের উদ্দেশ্যে যারা নামাজে কি হয় না, উপস্থিত হয় না। এই কথা বলেন যে তারা নামাজ পড়ে না, এরা নামাজে উপস্থিত হয় না, জামাতে উপস্থিত হয় না, এরা হয়তো বাড়িতে নামাজ পড়ে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বালিয়ে দিতে ইচ্ছা করেছেন। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, তারপরে তাদের বাড়িগুলি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই।
আলাইহিম বুয়ুতাহুম মানে তাদের বাড়িগুলি তাদের সহ, তাদের ওপর, আলাইহিম মানে তাদের সহ, তাদের সহ তাদের বাড়িগুলিকে আমি জ্বালিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা করেছেন, কিন্তু বাস্তবে করেননি। কেন? এত বড় কাজের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা যখন করেছেন, তাহলে বোঝা গেল যে জামাত ছাড়া সাগীরা গুনাহ নয়, কাবীরা গুনাহ। তাহলে এটা সুন্নত ছাড়া নয়, এটা হচ্ছে ফরজ ছাড়া। জি। আর তারপরে যদি কেউ প্রশ্ন করে, যেমন যারা সুন্নাতে মুআক্কাদা বলেছে, যেসব মাযহাবে, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি। হ্যাঁ, তো জ্বালাবার ইচ্ছা করেছেন, এটা তাদের ফরজ ওয়াজিব করার জন্য যথেষ্ট হলো না দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি, তার উত্তর কি দিবেন? তার উত্তর ভাষ্যকার নিজে উল্লেখ করেছেন। হ্যাঁ, যে কি বলছেন, লাউলা মাহফিল বুয়ুতি মিনান নিসা ওয়াস সিবিয়ানিল আবরিয়া, বাড়িতে যদি মহিলারা না হইতো যাদের উপর জামাত ফরজ নেই, ওয়াস সিবিয়ান এবং শিশুরা না হইতো, যারা আল আবরিয়া মানে নির্দোষী, নির্দোষী তাদের কোনো দোষ নেই, নিষ্পাপ, আল্লাযীনা লা যামবা লাহুম যাদের কোনো ভুল ত্রুটি নেই, জামাত আসেনি, কোনো অন্যায় করেছে মহিলারা বা শিশুরা কোনো ভুল করে নাই। কামা ওয়ারাদা ফি বাযে তুরুকিল হাদিস, যেমন কিছু হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে। এই হাদিসটাই কোনো জায়গায় বিস্তারিত এসছে, যেখানে এসছে লাউলা নিসা ওয়া সিবিয়ান, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়িতে যদি মহিলারা না হইতো আর শিশুরা না হইতো, তাহলে তাদের বাড়িগুলি আমি বাস্তবে জ্বালিয়ে দিতাম, শুধু ইচ্ছা করে ক্ষান্ত হতেন না। এখন এই হাদিসের পরে আমরা দেখব যে এই মাসলায় সঠিক মত কি আর কোনো দ্বিমত আছে কি না। ভাষ্যকার এখানে ওলামাদের ইখতিলাফ বা ইম্মাদের ইখতিলাফ নকল করেছেন, আর 4টি মত রয়েছে এই ক্ষেত্রে। তাহলে জামাত সম্পর্কে, জামাতে নামাজ পড়া হুকুম সম্পর্কে ওলামাদের, ফোকাহাদের 4টি মতামত রয়েছে। প্রথম মত হচ্ছে হানাফি, মালিকি, শাফি। তাহলে 3 মযহাবের মত, হানাফি, মালিকি, শাফি, শুধু হাম্বলিরা বাদ দিয়ে, হানাবেলা 4 মযহাবের মধ্যে বাদ দিয়ে, আর আহলে হাদিস মুহাদ্দিসিনরা বাদ দিয়ে। এরা কি বলছেন? এলা আন্নাহা সুন্নাতুন মুআক্কাদা, জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। দ্বিতীয় মত ওয়াজাহাবাত তায়েফাতুন উখরা মিন হাউলাই, আর দ্বিতীয় আরেকটি দল হচ্ছে এদের মধ্যে যারা বলছেন যে এটা হচ্ছে ফরজে কিফায়া। হ্যাঁ, প্রত্যেক মহল্লার লোকের জন্য জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া, মানে মহল্লার কিছু লোকেরা যদি ওই জানাজার নামাজের মতো মসজিদে এসে জামাত করে নাই, তো বাকি সকলে মাফ পেয়ে যাবে। তাহলে সকলের জন্য হচ্ছে তাদের কাছে সুন্নাত, আর অল্প কিছু লোক, কমপক্ষে কিছু লোক নামাজ পড়তে হবে, এটা হচ্ছে কি? হ্যাঁ, ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়া আদায় হবে। এজা কামা বিহা মাইয়াকফি, কিছু লোক আদায় করে যাতে একটা জামাত যথেষ্ট হয়, যে হ্যাঁ মহল্লাতে জামাত হয়েছে, তাহলে সাকাতাত আনিল বাকিন, তাহলে ওই জামাতের আবশ্যকতা, ফরজিয়াত অন্যদের থেকে নেমে যাবে, আর না হলে সকলে গুনাহগার হবে। তাহলে দ্বিতীয় মত হলো ফরজে কিফায়া, তাই না? তৃতীয় মত হচ্ছে ওয়াজাহাবাল ইমাম আহমদ ওয়া আতবাহু আহলুল হাদিস, আহলুল হাদিস উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, ইমাম আহমদ এবং তার অনুসারীরা, হানাবেলা এবং আহলুল হাদিস, আহলুল হাদিস মানে মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিসের অনুসারীরাও, দুটোই অর্থ। তারা কি বলছেন? এলা আন্নাহা ফারজু আইনিন, জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ। প্রত্যেক ব্যক্তি যার ওপর, হ্যাঁ প্রত্যেক ব্যক্তি মানে প্রত্যেক পুরুষ ব্যক্তি, প্রত্যেক পুরুষ ব্যক্তি যার ওপর নামাজ ফরজ, তার ওপর জামাতে নামাজ পড়া ফরজ। এটা হচ্ছে ফরজে আইনের অর্থ। ফরজে কিফায়াতে প্রত্যেক পুরুষের উপরে জামাত ফরজে আইন নয়, মানে কিছু লোক আদায় করলেই, আপনারা 4-5 ভাই আছেন, 2 ভাই গেল, 3 ভাই গেল না, বাড়িতে নামাজ পড়লো, গুনাহ মাফ, অসুবিধা নেই। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদাটা শুধু ছুটলো। এই হচ্ছে তৃতীয় মত। চতুর্থ মত এর চাইতে শক্ত, সেটা হচ্ছে জাহিরিদের, ইমাম দাউদ জাহিরি, ইবনে হাজম, এরা হচ্ছেন জাহিরি বড় ইমাম, তারা জাহিরি মযহাবের। তারা বলছেন যে আন্নাহা শারতুন লিসিহাতিস সালাহ, জামাতে নামাজ পড়া নামাজের বিশুদ্ধতার জন্য, নামাজ সহি হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য কি শর্ত, কন্ডিশন। যদি জামাতে নামাজ না পড়ে তাহলে নামাজ কবুল হয় না। এই মতটি সবচেয়ে শক্ত মত, কিন্তু এই মতের সাথে বড় একজন মুহাক্কিক গবেষক রয়েছেন, তিনি হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বংশগত বা শিক্ষাগত লেখাপড়া যদিও করেছেন হাম্বলি মযহাবের ওপর, তারপরে তিনি সালাফি আকীদার ছিলেন, মানে 4 মযহাব থেকে যেটাকে সহি মনে করতেন সেই পথেই তিনি চলতেন। হ্যাঁ, মযহাবগুলির ক্ষেত্রে এটাই ছিল তার মানহাজ, যেটা বর্তমান আহলে হাদিসদের মানহাজ, রাস্তা, সেটাই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক। এই ক্ষেত্রে তিনি জাহিরিদের সাথে চলে গেছেন। তিনি বলছেন যে না, যদি কেউ কি করে
জামাত ছেড়ে নামাজ পড়ে তার নামাজ হয়ই না। নামাজ জামাতে পড়া হচ্ছে পুরুষ লোকের জন্য শর্ত, আর শর্ত না পাওয়া গেলে মশরুত পাওয়া যায় না, এটা কায়দা শুনে রাখেন। যেমন যদি বলি যে নামাজ পড়ার জন্য উজু শর্ত, তাহলে উজু না করে কেউ যদি নামাজ পড়ে তা নামাজ হবে? যেমন বিনা উজু থেকে নামাজ পড়লে নামাজ হয় না, ঠিক তেমনি বিনা জামাতে কেউ যদি একা নামাজ পড়ে তাহলে নামাজ হয় না। জাহেরিদের কাছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে, আর হাম্বেলিদের মধ্যেকার একজন বড় ফাকি আবুল ওয়াফা ইবনে আকিল হাম্বেলি, তিনিও। আর প্রত্যেকের দলিল দেখি আপনারা কি দলিল দিতে পারেন। যারা সুন্নাতে মুআক্কাদা বলছে তাদের দলিল কি? হ্যাঁ, ফজিলতের হাদিস, সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 আর 27 গুণ পাবে যারা জামাতে নামাজ পড়ে। তাহলে বোঝা গেল যে যারা একা নামাজ পড়বে তারা 25-27 থেকে বঞ্চিত হবে, কিন্তু তাদের নামাজ হয়ে যাবে। যখন ফজিলত বয়ান করা হয়েছে তখন এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটা স্পষ্ট কথা না যে ফজিলত বয়ান করলেই সুন্নাতে মুআক্কাদা হয়ে যায়। তাহলে কেউ যদি ফরজ নামাজের এত নেকি এত ফজিলত রয়েছে তাহলে ফরজ নামাজকে সুন্নাত করে দিবেন নাকি? বোঝা গেছে? জি। হজ, ফরজ হজের কেউ যদি ফরজ হজ করে আসে আর রাফাস ফসুক থেকে ঝগড়া থেকে বেঁচে থাকে তাহলে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে আসে, তারপরে জান্নাত তার জন্য হয়ে যায়, হ্যাঁ সে জান্নাতি হয়ে যায় ইত্যাদি যে হাদিস। তার মানে কি আর কিছু করে দেবেন এটাকে ফরজ ছাড়া নাকি? তাহলে বোঝা গেল যে ফজিলত 25-27 গুণ হওয়া মানে এটা প্রমাণিত হয় না যে জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। এটা হচ্ছে জমহুর অধিকাংশ ওলামাদের যে মত আর দলিল, তার জবাব। যারা বলছেন ফারজে কিফায়া তারা দলিলে পেশ করেছেন, যারা ফারজে আইনের দলিল পেশ করেছে যেমন জ্বালিয়ে দেওয়ার হাদিস, হ্যাঁ, তারপরে মুনাফিক বলেছেন যারা জামাতে হাজির হয় না ওদেরকে, এই হাদিসগুলি। কিন্তু তারা বলছেন যে জামাত একটা আদায় হইলেই হলো, সবাইকে আসতে হবে, জামাতটা মসজিদে আদায় হইলেই হলো, মসজিদ বিনা জামাতে যাতে না থেকে যায়। কিন্তু তাদের এই মতটিও ঠিক নয়, কারণ এর কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে জানাজার ক্ষেত্রে যেমন ফরজে কিফায়া কিছু লোক গেছেন, সাহাবার কিছু লোক যাননি, সাহাবা কেন এরকম করতেন না যে কিছু লোক গেলেন নামাজ পড়তে, কিছু লোক গেলেন না, বাড়িতে নামাজ পড়লেন বিনা উজরে, এইরকম সাহাবা কেন্দ্রের আদর্শ ছিল না। সুতরাং ফরজে কিফায়ার মতটিও ঠিক নাই। যারা বলছেন ফরজে আইন, এই ক্ষেত্রে শেখ বলছেন আল্লাহ বাসা আম্মা আদিল্লাতুল মুজিবিন আল্লাহ আলাল আয়ান, যারা বলছেন যে জামাতের নামাজ পড়া ফরজে আইন তাদের দলিলগুলি হচ্ছে ফাহিয়া সাহিহাতুন সারিহাতুন, তাদের দলিলগুলি হচ্ছে বিশুদ্ধ সহি এবং তাদের দলিলগুলি হচ্ছে স্পষ্ট। জি, একটি তো হলো কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে আসে না তাদের বাড়িগুলি তাদের সহ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন, তাহলে বোঝা গেল যে কাজটি কাবিরা, সেজন্য জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। দ্বিতীয় দলিল শুনেন অন্ধ লোকের, ওই যে ইবনে উম্মে মাকতুম বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অনুমতি আছে যে আমি অন্ধ মানুষ আমাকে নিয়ে আসার কেউ নেই টেনে টেনে মসজিদে? তখন কি বলেছিলেন? প্রথম তো হ্যাঁ বলে, তারপরে ফিরে এসে বলছে হাল তাসমউন নিদা বিস সালাত, আজান শুনতে পাও? আজান শুনতে পাও বলছে, তাহলে আজিব, তাহলে আজানের ডাকে সাড়া দিতে হবে তবে। জি। 3 নম্বর দলিল হচ্ছে যে জামাত এত গুরুত্বপূর্ণ বিষয় যে জিহাদের ময়দানও জামাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই, বরং কোরআন মাফ করেনি। কোরআনে বলেছে যে তোমরা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, একদল তোমার সাথে নামাজ পড়ো আর একদল দুশমনের সামনে দাঁড়ায়, আবার ওই দলে সে নামাজ পড়ো, কোরআনে কারিমে রয়েছে। তো ভয় ভীতির সময় যেখানে জামাতে নামাজ পড়তে বলা আছে তাহলে বোঝা গেল যে জামাত সুন্নাতে মুআক্কাদা নয়, বরং ফরজে আইন। জি। এছাড়াও অনেক দলিল পেশ করা যেতে পারে। জি। আর যারা শর্ত বলেছেন, শক্ত ফতোয়া যাদের, হ্যাঁ জাহিরিরা, আম্মা দালিলুল গালিনা ফি যালিকা, ভাষ্যকার বলছেন যারা এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন তাদের দলিল হচ্ছে বা তাদের মত কি, তাদের মতটা কি যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য জামাতে নামাজ পড়া শর্ত, জামাতে নামাজ না পড়লে নামাজ হয় না, বিপজ্জনক। যদি এইরকমটা হয় তাহলে কত লোকের যে কত ওয়াক্ত নামাজ হয় না। জি। তাদের দলিল একটি আছে হাদিস, ইবনে মাজাতে রয়েছে, দারাকুতনিতে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি, কেউ যদি আজান শুনতে পায় আর আজান শুনে নামাজ পড়তে না আসে মসজিদে, ফালা সালাতা লাহু, তার নামাজ নেই, ফালা সালাত, নামাজ হয় না, ইল্লা মিন উযরিন, তবে যদি শরীয়তি ওযর থাকে, ওযর মানে শরীয়তি ওযর, কোনো অজুহাত থাকে তাহলে। এই হাদিস, তো এই হাদিস যদি আসলে সহি হয় তাহলে তো
ইমাম আহমদ বা আহলে হাদিস যারা মুহাদ্দিসিন তারা বলছেন তাদের মতের চাইতে শক্তিশালী হয়ে যায়, এটা নামাজ হয় না। হ্যাঁ, তো এর জবাব দিয়েছেন মুহাদ্দিসিন কেরামরা বা ইমাম আহমদ বিন হাম্বল তারা, যে এই হাদিসটা মওকুফ মারফু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না। এটা কার কথা? ইবনে আব্বাস সাহাবীর কথা, আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবীর কথা। 2 নম্বর কথা, এই হাদিসের সনদে যে বর্ণনাকারী রয়েছে তাদের কিছু কিছু সম্পর্কে আপত্তি রয়েছে, যে তারা দুর্বল ছিল। তারপরে যদি ধরে নেওয়া হয় যে হাদিসটা সহি অথবা হাসান, তো আর একটা জবাব তারা দিয়েছেন যে যদি সহি ধরে নেওয়া হয় আলা ফিরাজে সিহাতিহি, তাহলে এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করব যে লা সলাতা বা মান ফালা সলাতা লাহু, নামাজ হয় না, যে আজান শুনতে পেলে অথচ নামাজ পড়তে আসে না, ফালা সলাতাহু ইল্লা মিন উযরিন, নামাজ হয় না মানে ফালা সলাতা লাহু কামিলাতান, পূর্ণ নামাজ হয় না। যেমন বেশ কিছু হাদিসের ক্ষেত্রে এরকম রয়েছে, এইটা হয় না কিন্তু সেটা দেখা যাচ্ছে আসলটা হয় কিন্তু পূর্ণ হয় না। যেমন হাদিসে রয়েছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই তার ঈমান নেই, মানে কি সে কাফের। এটা লোক আপনার টাকা পয়সা বেমানি করে নিল ব্যবসা করতে গিয়ে, অথবা টাকা পয়সা ধার নিয়ে দিল না, তো কাফের? কেউ বলে না। হানাফি সাহেব মালিক কেউ বলে না যে কাফের। তাহলে এখানে লা ঈমানা লাহু কামিলান, তার পূর্ণ ঈমান নাই, সে দুর্বল ঈমানের মানুষ। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন জেনাকারী জেনা করে অথবা মদখোর মদ খায় তখন সে মুমিন থাকে না, মানে কাফের। তাই তো খারিজিদের দলিল হয়ে যাবে যে কাবিরা গুনাহ করলে বড় কাফের হয়ে যায়, বুঝা গেছে না? চোর চুরি করলে মুমিন থাকে না, নবী বলে আসলে কোসারক হিনা আসলে ওয়া হুয়া মুমিন, চোর চুরি করলে মুমিন থাকে না, মানে মুমিন তার ঈমান পূর্ণ থাকে না, একেবারে অল্প ঈমান থাকে, সামান্য ঈমান থাকে, আসল ঈমানটা হয়তো থাকে, তাকে কাফের বলা যাবে না, কিন্তু বড় ফাসিক সে। তো এইরকমই এই ক্ষেত্রেও ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন জামাতের নামাজ সম্পর্কে, আর গুরুত্বপূর্ণ সেজন্য তার কথাটা উল্লেখ করে দিই। তার একটি কিতাব রয়েছে কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকাহা, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাত নামাজ সম্পর্কে এবং নামাজ ত্যাগের বিধান সম্পর্কে অনেক আগে কিতাব লিখেছেন। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহির কিতাব তো আজকের যুগে ছোট কিতাব, কিন্তু এই কিতাবটি বড় কিতাব রয়েছে আরবিতে। বলছেন মান তাআম্মালাস সুন্নাহ হাক্কাত তাআম্মুল, যেই ব্যক্তি গভীরভাবে হাদিস নিয়ে চিন্তা করবে, তাবায়্যানা লাহু, তার জন্য সুস্পষ্ট হবে, আন্না ফিলাহা ফিল মাসাজিদ ফারজুন আলাল আয়ান, মসজিদে জামাতে নামাজ পড়া হচ্ছে ফারজে আইন, ইল্লা লিআরিজিন, তবে কোনো ওজর থাকলে সেটা আলাদা। ইয়াজুজু মাহু, যেই ওজরের সাথে জুমা ছাড়া জায়েজ, ওই ওজরের সাথে জামাত ছাড়া জায়েজ। তাহলে জুমা জামাত একই জিনিস। অসুস্থতার কারণে জুমা ছাড়া যেতে পারে, হ্যাঁ, সফরের কারণে জুমা ছাড়া যেতে পারে, ঠিক তেমনই হ্যাঁ জামাতের ক্ষেত্রটি একই রকম। ওয়াবিহাযা তাত্তাফিকু জামিউল আহাদিস ওয়াল আসার, আর এই ব্যাখ্যা যদি করা যায় বা এই কথাটি যদি বলা যায়, তাহলে সমস্ত হাদিসগুলির মধ্যে আসারের মধ্যে সমন্বয় হয়ে যাবে। আর ফাল্লাযিনা দীনুল্লাহ বিহি, যেটা আমরা আল্লাহর দিন হিসাবে বিশ্বাস করি, আন্নাহু লা ইয়াজুজু লিআহাদিন আত-তাখাল্লুফ আনিল জামাত ফিল মসজিদ ইল্লা মিন উযরিন, কোন মুসলিমের জন্য, পুরুষের জন্য জামাত থেকে পিছনে থেকে নামাজ পড়া বাড়িতে জায়েজ নয় বিনা ওজরে, বিনা শরীয়তে ওজরে জামাত ছাড়া ঘরে বাড়িতে নামাজ পড়া জায়েজ নাই। এই হাদিস থেকে বোঝা গেল যে কি বোঝা গেল, যে জামাতে নামাজ পড়া ফরজে আইন। কারণ জালিয়ে দিতে চেয়েছেন ফরজে আইন পুরুষ যারা সাবালক তাদের ওপর, যারা জামাত ছেড়ে দেবে বিনা ওজরে তাদের জন্য শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন, দুনিয়াতে না হয় বাস্তবে শাস্তি দেননি, তো আখিরাতে শাস্তি হবে না? হবে না? দুনিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন কিন্তু জ্বালাননি, কিন্তু আখিরাতে শাস্তি হবে যদি জামাত ছেড়ে কেউ নামাজ পড়ে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুনাফিকদের উদ্দেশ্য হয়তো নামাজ থেকে লোক দেখানো, হ্যাঁ, লোককে শোনানো জানানো। এই হাদিস থেকে এশা এবং ফজরের নামাজের ফজিলত জানা যায়। এই হাদিস থেকে বোঝা যায় যে ফজর এবং এশার নামাজ খুব ভারী নামাজ। যদি কাউকে ভারী লাগে তাহলে তার ইমানের নবায়ন বা ইমানকে সুন্দর করা উচিত, কারণ তার মধ্যে নিফাক, মুনাফিকি, কপটতা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সুন্দর করে কায়েম করা তৌফিক দান করেন। আছে সময়? হবে না, এখন তরজমা শুরু করলে আর হকারে হবে না, মুশকিল। হ্যাঁ, তো কি সংক্ষেপ করবো? মুশকিল না, যদি সংক্ষেপে করি তো বেশি ফায়দা হবে না। জামাতের বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো, কিন্তু আমি যদি শুধু ফায়দাটি বলে চলে যেতাম, ইখতিলাফ না বলতাম, প্রত্যেকের দলিল না বলতাম,
তাহলে এত ক্লিয়ার হতো না। এতে আপনি প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দলিলটা জানিলেন যে কেন সুন্নাতে মক্কাতে বলেছে, কেন শর্ত বলেছে, জানতে পারলেন যে ফারজে আইন তো কমপক্ষে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত যদি ধরা যায় তাহলে তো শর্ত হয়ে যায়, কিন্তু শর্ত না বলে ফারজে আইনই বলেন। ফারজে আইন হয়তো নামাজের ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে, কবিরা গুনাহ। আমাদের দেশে কি করে রমজানে শেষ জুমাটা নিজের গ্রামে পড়ে না, একদম মেন টাউনে পড়ে, বড় জামাতে। না, ভুল কথা এগুলো, ওগুলো করার দরকার নেই।